चलिए भैया हम लोग खड़े हैं अभी इंडिया का जन्नत कश्मीर श्रीनगर सिटी। বন্ধু ডেটটা ছিল সেদিন 27 সেপ্টেম্বর 2025। বেরিয়ে গিয়েছিলাম আবারও একটা নতুন সন্ধানের উদ্দেশ্যে বাড়ি থেকে। বেসিক্যালি আমরা একটা ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম, তাও আবার কাশ্মীর। একজন ভ্রমণ প্রেমীর কাছে এই সুন্দর ট্রিপটাই যথেষ্ট। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কলকাতা টু শ্রীনগর, দেন শ্রীনগর টু পেহেলগাম। ডে 1-এ যাই আমরা কলকাতা টু শ্রীনগর, আর ডে 2-তে যাই আমরা শ্রীনগর টু পেহেলগাম। এই ট্রিপের সমস্ত ভিডিও তোমাদের পার্ট টু পার্ট করে দেখাবো। তবে হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। গুড মর্নিং ফ্রম মাই হোম। আর টাইমটা হচ্ছে 10:31। মানে একটা ট্রিপ শেষ হয়েছে কিছুদিন আগে, আবারও একটা ট্রিপ চালু। এই যে লাগেজ সব প্যাকেজিং কমপ্লিট, বাইরে একদম সানি ওয়েদার। বেসিক্যালি এটা আমরা একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি। এখন যাচ্ছি বাসে করে এয়ারপোর্টের দিকে। যেহেতু ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো, তাই এয়ারপোর্টে পৌঁছে গিয়ে এরকম একটা টিফিন বক্স হাতে পেয়ে যাই আমরা। চলো আর বেশি হিন্ট দিয়ে লাভ নেই। আর আছি এখন আমরা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যাচ্ছি হচ্ছে আমরা ফুল ফ্যামিলির সাথে যাচ্ছি হচ্ছে জম্মু কাশ্মীর, সেই সৌন্দর্য জায়গা। তোমরা অনেকেও আই থিঙ্ক গেস করে নিয়েছো। তো এদিকে কিছু ভাই লোক আছে, এদের তোমরা হয়তো চিনবে না, তো এরা নতুন। তো অনেকেও যাচ্ছি, ফ্যামিলি যাচ্ছে মেন। তো চলো, আমাদের অ্যারাইভেল টাইম তোমার 2:45, এখন বাজে 2, আর বেশি টাইম নেই। চলো। নাম্বার 78 উইন্ডো এটাই ভয় ছিল, উইন্ডো সিট পাবো নাকি। পেয়ে গেছি, তাও আবার ডবল বাই 1 get 1 ফ্রি। জম্মু শ্রীনগর হাইওয়ে। চলো ফাইনালি শ্রীনগর। এই যে এয়ারপোর্টটায় ল্যান্ড করলাম, এটা খুবই একটা রেস্ট্রিকশন এয়ারপোর্ট, এখানে ভিডিও বানাতে পারবো না, ডাইরেক্ট বাইরে বেরিয়ে ভিডিও হচ্ছে। পুরো ফাইনালি ল্যান্ড করে গেছি কাশ্মীরের জমিনে। আর ওয়েদারটা প্লেজেন্ট আছে। টাইমটা হচ্ছে 6:12, 5 মিনিট আগেই ল্যান্ড হয়ে গেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা চলে গেলাম গাড়ির দিকে। গাড়িতে লাগেজ লোড করে আমরা এখান থেকে বেরোচ্ছি হচ্ছে আমাদের হোটেল রুমের উদ্দেশ্যে। শ্রীনগরে বেশ ঠান্ডা আছে, বাট আমরা প্লেন জার্নি করে এই জাস্ট নামলাম, ওই জন্য ঠান্ডাটা অতটাও ফিল করতে পারছি না। এই সুন্দর কাশ্মীরের ভাইবটাকে এনজয় করতে করতে আমাদের আজকের হোটেলে পৌঁছে গেলাম। এদিকে দেখো লাগেজ আনলোড হচ্ছে সব, আমিও আনলোড করে নিলাম আমার লাগেজটা। चलिए भैया हम लोग खड़े हैं अभी इंडिया का जन्नत कश्मीर श्रीनगर सिटी। আর কাশ্মীরে এসে যদি খাওয়া না খাই তাহলে কি খেলে ভাই। তো ফাইনালি আমরা চলে এসেছি শ্রীনগর। আর ওই সাইডটায় আমাদের হোটেল রুম আছে, আর এই পাশটায় ডাল লেক আছে, এখানে সব শিকারা আছে, সব বোট হাউস। তো ওখানে আমাদের রুম চেক আউট হয়ে গিয়েছে, চেকিং হয়ে গিয়েছে রুম। তো ওখানে গিয়ে রুমে গিয়ে ভিডিও বানানো হয়নি, এদিকে একটু ওয়াকিং করতে এসেছি। যেহেতু অনেকক্ষণ প্লেনে জার্নি করে মানে একটা শরীরটা একটু झाका नाका हो गए। तो ये भैया भी आया है हम लोग का साथ, इमरान, इसको तो पहचानते हो हम लोग। कावा। हाँ, कैसा लग रहा है कश्मीर का कावा? बहुत बढ़िया। चलो
প্লেজেন্ট ঠান্ডা আছে, ঠান্ডা মোটামুটি আছে, শার্ট পরে চালানো যাচ্ছে। খাওয়াটা কিন্তু যাই বলো খুব সুন্দর। होता है ना केसर मीठा होता है हनी और बाकी मसाले होते हैं, जैसे इलायची हो गया, मुलाठी हो गया, दालचीनी, इसके अंदर सब मसाला होता है, स्पाइस होता है, बट सब मसाला फ्लेवर में सब बराबर डाल दिया होता है। The next day. চলো, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। এখান থেকে আজকের আমরা যেতে চলেছি হচ্ছে পেহেলগাম। পেহেলগাম তো মোটামুটি জানোই তোমরা কতটা সুন্দর। আর এই ভিডিওটা পার্ট 2 হচ্ছে কি পার্ট 1 হচ্ছে জানি না। কালকের ভিডিওটা কত বড় হয়েছে আমি ঠিক জানি না। কালকের ভিডিওটা যে হিসাবে বড় হবে সেই হিসাবে পার্টে কনভার্ট হবে। তো চলো এখন ব্রেকফাস্ট করতে যাব, একদম ড্রেস আপ করে রেডি। এদিকে দেখো বন্ধু, এখানে সব রান্নাবান্নার সরঞ্জাম চলছে। এগুলো সব আমাদের কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। মানে আমরা যেখানে যেখানে যাব এই কিচেন আমাদের সাথে সাথে যাবে, যেহেতু অনেকেই আছে বাইরের খাবার খেয়ে অভ্যস্ত নয়। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে আমাদের গন্তব্যস্থান পেহেলগামের উদ্দেশ্যে বেরিয়ে যাই এই ট্রাভেলার গাড়িতে করে। এই গাড়িতে করে আমরা সব জায়গায় ঘুরবো। আমরা শ্রীনগর সিটিকে বাইপাস করে এরকম একটা হাইওয়েতে উঠে যাই, যে হাইওয়েটা শ্রীনগর থেকে জম্মুকে কানেক্ট করে। এক তো কাশ্মীরের এই সৌন্দর্য, তারই মাঝে এত সুন্দর একটা হাইওয়ে, দূর দূর দিয়ে দেখা যাচ্ছে আবছা আবছা পাহাড়। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম পেহেলগামের দিকে। আর রাস্তায় যাওয়ার পথে আমরা ভিজিট করব অ্যাপেল বাগানে। পাহাড়ি কার্ভ রাস্তা, তার সাথে পাহাড়ি ভুট্টা, এই সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা অ্যাপেল বাগান। এই দেখো একটা ধাবা দেখে আমাদের গাড়িগুলো পার্কিং হয়ে গেছে। মানে অনেকটা ডিস্টেন্স জার্নি করার পর একটা ব্রেক নিয়েছি, তাও আবার কিরকম জায়গা দেখবে, এরকম একটা জায়গায় ভাই। সব চারিদিকে আপেল গাছ। এখানে একটু সব ব্রেক, দুপুরের লাঞ্চ আই থিঙ্ক এখানেই হবে। অ্যাপেলের সাইজগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ লেখা আছে ডোন্ট টাচ, কিন্তু 200 টাকা ফাইন দিয়ে যাবে। হ্যাঁ অ্যাপেল রাস্তায় সব পড়ে রয়েছে। এখান থেকে চা আর পকোড়া খাওয়ার পর আমরা অ্যাপেল বাগানের দিকে যাই। আর অ্যাপেল বাগানে গিয়ে দেখি আমাদের একটা কাকু গাছে উঠে পড়েছে। সাথে এরকম গাছ ভরা অ্যাপেল দেখে কাকু আর নিজেকে সামলে রাখতে পারেনি, ডাইরেক্ট গাছে উঠে পড়েছে। আপেল মানে এখানে সব বিছিয়ে রয়েছে। ওদিকে জিজ্ঞাসা করলাম 100 টাকার 5 কেজি আপেল দিয়ে দেবে, আর আমাদের ওখানে কোথায় 200-250 টাকা করে আপেল কিনতে হয়। তো চলো ওদিকে সব আপেল পাড়ছে দেখি। ওয়াও, क्या चीज है भाई, एकदम फ्रेश আপেল মিল গয়া ব্রো। এখানে এসে ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না ভাই কি জিনিস খাচ্ছ, কলকাতায় কি জিনিস খাচ্ছ। মানে কেমিক্যাল দিয়ে পুরো শেষ করে দিয়েছে অ্যাপেলগুলো, একদম মিষ্টি গুড়। তোমরা বুঝতে পারছো না হয়তো, খুব সুন্দর খেতে। চলো এদিকে আমাদের দুপুরের লাঞ্চ ডান। তো এখন 3টে বেজে গেছে, খাওয়া দাওয়া ডান। চলো এখন কি বলছিস, কিছু বলবি না? চলো রওনা দিচ্ছে সব, এখন গাড়িতে উঠছে। 3টে ট্রাভেলার আছে এখানে। চলো এবারে গুলমার্গের উদ্দেশ্যে ফের রওনা দিই। আর 1 ঘন্টা কি 1.5 ঘন্টার রাস্তা আছে হয়তো। ওয়াও, সুন্দর নদী বয়ে যাচ্ছে এখান দিয়ে। তো এখানে একটা ব্রেক নিয়েছে, একটু ফটো তোলা হবে এখানে। এটাকে বলে এরা দাঁড়িয়া। হ্যাঁ নেমেছে। ওটা কি ভাই, ওটা অনেকটা ভাই ভাল্লুক টাইপের লাগছে। সেই উপর থেকে মনে হয় পড়েছে ধস নেমে। এই যে জ্যোতিষী বৈজ্ঞানিক ওটা পরীক্ষা করতে যাচ্ছে কি জিনিস অ্যাকচুয়ালি। হ্যাঁ যাই হোক হবে। দেখো এসব সেই থেকে 100টা ফটো তোলা হয়ে গেছে।
সেই যে ওখানে আমাদের হোটেল মুম্বাই প্যালেস। আর এদিকে আমরা হোটেলে আমাদের চেকিং হয়ে গেছে, হোটেলে আমরা প্রবেশ করে নিয়েছি, কিন্তু একটু এইদিকে ঘুরতে এসেছি। দেখি এখানে কোনো দোকান টোকান নেই। সন্ধ্যার টাইম হয়ে গেছে, 6:09, আর একটু পরে সূর্য পুরো ডুবে যাবে। ও সেই ওই দিক দিয়ে ভাই পাহাড়ের রাস্তায় একটু মানে ট্রেকিং করলে পুরো হাঁপিয়ে। আর এখানে অক্সিজেন লেভেল কম আছে, ঠান্ডাও ভালোই আছে, চারিদিকে পাহাড়। আর হ্যাঁ, এখন কোথায় আছি সেটা তো বলাই হয়নি। এখন আছি আমরা হচ্ছি পেহেলগাম। এখান থেকে কালকে সাইট সিনের উদ্দেশ্যে রওনা দেবো। সেই দেখো ওখানে খচ্চর, দেখো খচ্চর না ঘোড়াগুলো, আর খচ্চর। সন্ধ্যাটা হয়ে গেছে বলে অতটা ভালো লাগছে না। আয় তুই ভালো করে আয়। সন্ধ্যাটা হয়ে গেছে না, এই জন্য অতটা ভালো লাগছে না, লো লাইট লাগছে। কিন্তু সামনে থেকে যে সুন্দরটা লাগছে, ওইদিকে বললে একটা চায়ের দোকান আছে, দেখি। কালকের এসে গোসল করবো বুঝলি, কিন্তু ভীষণ স্রোত, এতে নামবি যখন পুরো তলিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এখন চলে এসেছি পেহেলগামের ছোট্ট একটা মার্কেটে। তা মনে হচ্ছে মার্কেট এরিয়া। ভাই ঠান্ডা, ভাই বলে বোঝাতে পারবো না কি ঠান্ডা পড়েছে। টাইমটা দেখো 6:38। আমাদের ওখানে ফোন করলাম, পুরো অন্ধকার, এখানে এখনো আলো। হ্যাঁ, কি কারিয়ানি কা দোকান, কিরানি না কারিয়ানি। भाई की क्यूट लगছে, लेके चला जाऊंगा कलकत्ता में, बहुत क्यूट डॉग है इधर का। ते लोगों का घर कहाँ है, ते लोग तो जन्नत में रहता है। हाँ देखो কি কিউট লাগছে ভাই। মোটামুটি এখানে যা সিচুয়েশন দেখলাম, ওই সাইডে একটা দোকানে সক্স কিনতে গিয়েছিলাম। দোকানদার সেভাবে বললো না, খুব খারাপ লাগলো জিনিসটা। মানে আমরা ওই সাইডে একটা হোটেল নিয়েছি, আমাদের ফ্যামিলি বহুত বড় ফ্যামিলি এসছে, মোটামুটি আমরা টোটাল 30 জন এসেছি। সবাইকে তো তোমাদের দেখাইনি। তো বলছে आप लोग 30 लोग आए हो ना, ও হোটেল বোম্বাই মে হো না, সব বলে দিচ্ছে। মানে পুরো আমরা 30 জন এসেছি এই পেহেলগামে, পুরো পেহেলগামে ছড়িয়ে গিয়েছে। মানে ওরা অনেক খুশি হয়েছে। এই যে এই দুর্ঘটনার পর আমরা এই প্রথম আমরা এই ট্যুরিস্ট এসেছি, কোনো ট্যুরিস্ট নেই এখানে। সিচুয়েশন ভীষণ বাজে। তোমরা আসো, এখানে আসো, ঘুরে যাও, খুব ভালো জায়গা। চলো, এটাই হচ্ছে হোটেল বোম্বাই প্যালেসের রুম। পুরো উডেনে ভরা, এগুলো সব পুরো উডেন, ফ্লোরটাও উডেন। আর এই যে হচ্ছে ওয়াশরুম, এটাকে একটু ইগনোর করো। আর এদিকে সুন্দর ভিউ, দিনের বেলা দেখা যাবে, সকালবেলা। ভাই সেরা লেভেলের ঠান্ডা পড়েছে, সেরা লেভেলের। ঠান্ডা কেমন? ঠান্ডা একদম, মানে শরীরকে জমানোর মতন চিল একদম, মানে কি বলবো, 12 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ওখানে কনকনে ঠান্ডায় যে ঠান্ডা পড়ে, এখানে সেই ঠান্ডা হঠাৎ 30 ডিগ্রি থেকে 12 ডিগ্রিতে সহ্য করতে পারে। ওদিকে আবার চেস্ট ফেস্ট ঠান্ডায় নিয়ে বাচ্চা নিয়ে বসে গিয়েছে। আমরা একটু উনো খেলবো ভাবছি, কিন্তু বনফায়ার করবো ভাবছিলাম, বনফায়ার অপশান পাচ্ছি না কিছু, মানে জিজ্ঞাসা করতে হবে হয়তো। বন্ধু, ঘড়িতে সময় তখন রাত 8:52। আমরা সবাই মিলে এরকম উনো কার্ড নিয়ে বসে গিয়েছি উনো খেলতে। আর রুমে গিয়ে আর ভিডিও এন্ড করা হয়নি। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও কেউ মিস করবে না। নেক্সট ভিডিও আরও সুন্দর জায়গা দেখাতে চলেছি তোমাদের। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।